দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণ কাটারাপাড়া গ্রামে। এখানে একটি মসজিদ আজকে উদ্বোধন হতে যাচ্ছে। আমরা যদি আপনাদেরকে ক্যামেরার চোখ দিয়ে দেখাতে চাই তবে দেখবেন নিশ্চয়ই দক্ষিণ কাটারাপাড়া বাইতুল নূর জামে মসজিদের আজকে উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু ফ্রি মেডিকেল ক্যাম্প এখানে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে এই প্রত্যন্ত অঞ্চলের শত শত রোগী ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তারদেরকে দেখিয়ে যেভাবে পাচ্ছে প্রেসক্রিপশন, তেমনি কিন্তু তারা ফ্রি ঔষধও পাচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব এই নিয়ে, এখানে যারা সেবা প্রদান করছে ডাক্তারদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচওর সাথে আমরা একটু ওনার অভিমত জানার চেষ্টা করব। আপনি যদি আমাদেরকে একটু জানাতেন প্লিজ, মেডিকেল ক্যাম্পেইন চলছে, ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, আপনি উপজেলা হেলথ কমপ্লেক্সের টিএইচও হিসেবে এই বিষয়টাকে কিভাবে দেখছেন প্লিজ? ধন্যবাদ আপনাকে, ভালো প্রশ্ন করেছেন। আমি এই বিষয়টাকে ইতিবাচক হিসেবে দেখছি, কারণ প্রান্তিক জনগোষ্ঠী ফ্যাসিলিটিতে অনেক সময় যেতে পারে না বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে। আজকে আমরা অনেকেই আসছি এখানে, ঢাকা থেকে বিশেষজ্ঞ ডাক্তাররা আসছে, মেডিসিন বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞ, তারপরে অর্থোপেডিক্স সার্জন আছেন এবং অন্যান্য বিশেষজ্ঞরাও আছেন। আমরা সারাদিন ব্যাপী এখানে এই এলাকার প্রায় 5 শতাধিক বর্তমানে হয়ে গেছে এই জনগোষ্ঠীকে আমরা বিভিন্ন বিশেষায়িত সেবা দিয়ে যাচ্ছি, তাদের প্রয়োজনীয় ওষুধপত্র সাপ্লাই করছি। তো যারা একটু সুবিধা বঞ্চিত আছে, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত আছে, তাদের জন্য বিষয়টা খুবই উপকারী হবে। ধন্যবাদ। আমরা কথা বলবো এখানে একজন ডাক্তারের সাথে, ডাক্তার আলামিন মিয়াজির সাথে। আমরা একটু জানার চেষ্টা করবো এই যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন চলছে, আপনি এই বিষয়টাকে কোনভাবে দেখছেন? আসসালামু আলাইকুম। আজকে একটা ব্যতিক্রমধর্মী ফ্রি মেডিকেল ক্যাম্পে আমরা উপস্থিত হয়েছি। মেডিকেল ক্যাম্পটা হয়েছে বাইতুল নূর জামে মসজিদ এর শুভ উদ্বোধন উপলক্ষে একটা ফ্রি মেডিকেল ক্যাম্পের যে আয়োজন করা হয়েছে, এটা আসলে একটা ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। কারণ হচ্ছে আসলে আমরা দেখি যে গরিব মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য কোনো উদ্দেশ্য খোঁজা হয়, কিন্তু এটা হচ্ছে একটা মসজিদের উদ্বোধন উপলক্ষে একটা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই জন্য আমি আয়োজক কমিটিকে অত্যন্ত সুন্দর এবং একটা আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। শতাধিক রোগীকে আমি চিকিৎসা সেবা দিতে পারবো এবং আমি নিজে অত্যন্ত আনন্দিত। ধন্যবাদ। পাশাপাশি কথা বলার চেষ্টা করব এই ব্যাপক যে আয়োজন প্রত্যন্ত অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প, এই মেডিকেল ক্যাম্পের যে আয়োজক তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনার উদ্যোগেই এই মেডিকেল ক্যাম্পেইন হচ্ছে, এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের বিষয়টা আপনি কোত্থেকে উদ্বুদ্ধ হলেন? না, এটা আমার ওই যে আমার শ্রদ্ধা স্যার ডক্টর খন্দকার মোশাররফ স্যার এটা আমাদেরকে শিখিয়েছে। আমরা তখন আমরা চাকরি করি নাই, আমরা তখন পড়ালেখা করতাম। স্যার দেখতাম বিভিন্ন জায়গায় এরকম মেডিকেল ক্যাম্প করতো। তখন আমি যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি করি, ভলান্টিয়ার আমরা তখন ছিলাম। যখন আমার চাকরি হয়েছে তখন থেকে আমার মনে একটা ইচ্ছা যে আল্লাহ চাইতে যদি একটা ভালো একটা পর্যায়ে পৌঁছতে পারি। প্রথম তো আর চাকরি হওয়ার সাথে সাথে এগুলো করা সম্ভব না। আল্লাহ যদি একটা প্রমোশন দেয়, ভালো ভালো একটা জায়গায় একটা পৌঁছতে পারি, তাইলে আমি স্যারের যে আদর্শটা এটা আস্তে আস্তে চেষ্টা করবো এটা মানে দূর করে সবার গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার জন্য। আমি ওই স্যারের থেকেই আমি এই জিনিসটা শিখছি এবং আমার এই ধারাবাহিকতাটা আশা করি যে সবসময় এটা থাকবে। আমার 14 জন ডক্টর আছে আমার বিভিন্ন কুমিল্লা ঢাকা থেকে আগত এই মেডিকেল টিমে আছে। অসহায় দুস্থদের জন্য ঔষধের কি ফ্রি? হ্যাঁ, ওষুধের ব্যবস্থা ফ্রি করছি, ওষুধ এবং চশমা ফ্রি, ওষুধ চশমা ড্রপ সব ফ্রি। এবং যে ডক্টররা চোখের আসবে তারা যদি কোনো অপারেশন করতে হয় এখানে তারা বলে দেবে, আমরা অপারেশনটা ফ্রি করে দেবো। আমার পরবর্তীতে আমি চিন্তা করবো আমরা বারাপাড়া ইউনিয়নে আশা করি একটা সময় সাপেক্ষে ডেট দিয়ে আমরা একটা বারাপাড়া ইউনিয়নে একটা মেডিকেল ক্যাম্প করবো। আমরা একটু জানার চেষ্টা করবো আপনার কাছে এই যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন চলছে এই বিষয়টাকে আপনি কোনভাবে দেখছেন প্লিজ? আসলে ইতিমধ্যে আমরা বলেছি যে এই ফ্রি মেডিকেল ক্যাম্পিং এটা এই অজ পাড়াগাঁয়ের জন্য একটা বিশাল উদ্যোগ। এখানে যিনি উদ্যোগ নিয়েছেন তাকে ধন্যবাদ জানাই। আসলে আমাদের প্রান্তীয় নেতা জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, এমনিভাবে দাউদকান্দির প্রত্যেক অঞ্চলে এরকম মেডিকেল টিম গঠন করা হয়েছিল এবং মেডিকেল টিমের মাধ্যমে এই দাউদকান্দির জনগণ অনেক উপকৃত হয়েছিল, চিকিৎসা সেবা পেয়েছিল। এটার মূল কারণ হলো অনেক রুগী গরিব অসহায়, তারা ঢাকা কুমিল্লায় যে চিকিৎসা সেবা পেতে পারে না। তাই এই আজকের এই কাটারপাড়ায় এখানে অনেক বিশেষজ্ঞ ডাক্তার এসছেন যারা বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন এবং এখানকার লোকজন সেবা পাচ্ছেন। আমি এটাকে অত্যন্ত সাধুবাদ জানাই।
এবং আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের যে রেখে যাওয়া যে কাজগুলো আছে, এই কর্মগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আবারও ডক্টর খন্দকার মারুফ হোসেনের মাধ্যমে আমরা পুনরায় প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদের যে প্রিয় বন্ধু আক্তার হোসেন তালুকদার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই নির্বাচিত সভাপতি, শ্রমিক কর্মচারীদের নির্বাচিত সভাপতি, সে এই সদগায়ে জারিয়ার কাজ করার জন্য একটু আগেই কিছুক্ষণ আগে আমাদের সাথে কমিটমেন্ট করলো এবং ওয়াদাবদ্ধ হলো যে আমাদের দাউদকান্দির যে প্রত্যেকটা ইউনিয়নে সে একটা করে মেডিকেল টিম করবে। তো আলহামদুলিল্লাহ এই সার্ভিস দিতে পেরে আমরা গর্বিত। একটা মহৎ কাজ, আমরা আশা করি এই সকল কাজের সাথে আমরা সম্পৃক্ত হব, মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। ঔষধ কি ফ্রি দিয়েছে? হ্যাঁ ঔষধ ফ্রি পেয়েছেন, চিকিৎসা ফ্রি পেয়েছেন, আপনার কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগতেছে যে এই জায়গায় ঢাকা যাওয়া লাগতো, ওই জায়গায় ফ্রি চিকিৎসা ভালো হয় না। এখন আমরা গ্রাম থেকে তো ঢাকা যাওয়া সম্ভব হয় না, তো এখানে ফ্রি হলে তো আরো ভালো হয়। ধন্যবাদ আপনাকে। অনেক ডাক্তার আছে, আমরা খুঁজতেছি, কিন্তু আমার টাকা অনেক আঙ্গ বাচ্চা রয়েছে 3000। আমাদের আসলে কোনো গ্রাম ভিত্তিক নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। আমরা কয়েকটা ইউনিয়নে প্রচার প্রচারণা চালিয়েছি, অনলাইন অফলাইন দুই চালিয়েছি। যত ইউনিয়ন থেকে রোগী আসুক আমরা সর্বোচ্চ সেবা দিয়ে যাবো এবং আমাদের এখানে মেডিসিন আছে, আমরা মেডিসিনও দিয়ে যাবো। ধন্যবাদ ভাই। দর্শক, আপনারা দেখছিলেন এতক্ষণ প্রত্যন্ত অঞ্চল কুমিল্লার দাউদকান্দি উপজেলা কাটারিপাড়া মসজিদ উদ্বোধনকে কেন্দ্র করে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন চলছে। এই ক্যাম্পেইনটি আপনারা দেখছিলেন, আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে। এখানে যারা সেবা প্রত্যাশী আছে রোগী, তাদের সাথে আমরা কথা বলে জেনেছি। তারা কিন্তু আমাদেরকে তাদের প্রত্যাশার কথা ব্যক্ত করেছে। তারা বলেছে যে ঢাকা যে সুদূর ঢাকা বা কুমিল্লাতে গিয়ে তারা সেবা পাওয়া বিশেষজ্ঞ ডাক্তারদেরকে দেখাতে পারা সৌভাগ্যের ব্যাপার। অনেকের সামর্থ্য নেই যে ঢাকা গিয়ে তারা বিশেষজ্ঞ ডাক্তারদেরকে দেখাবে। তারা এখানে এসে ফ্রি সেবা পেয়েছে প্রেসক্রিপশন ডাক্তারের, তেমনি পেয়েছে ফ্রি ঔষধ। তারা প্রত্যাশা করেছে ভবিষ্যতে যেন এই ধরনের মেডিকেল ক্যাম্পেইন অনবরত এখানে 2-4 মাস পর পর যেন তারা পায়। যাদের পক্ষে সম্ভব এই ধরনের আয়োজন করা, তারা যেন গ্রামের দুস্থ মানুষদের চিন্তা করে, প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথা চিন্তা করে তারা যেন এই ধরনের আয়োজন প্রায়শ করে, এটি তাদের মূল প্রত্যাশা। তো এই ছিল কুমিল্লার দাউদকান্দির কাটারাপাড়া গ্রাম থেকে আমার কাছে আজকের মতো সর্বশেষ।